বাংলাদেশে নির্বাচনের ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একদম সেন্ট্রাল থেকে শুরু করে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল প্রত্যেকটি জায়গাকে দখল করে রাখার চেষ্টা করছে। বাংলাদেশে কখনই নির্বাচন হলে 24-এ ভালোই দুঃখে যারা জীবন দিয়েছে সংবিধানের আগে আমাদের সেই দুলাই শহরকে স্বীকৃতি দিতে হবে। যদি এই বাংলাদেশের জমিনে দুলাই শহরকে স্বীকৃতি না দেওয়া হয় তাহলে এই বাংলাদেশের কোন নির্বাচন করতে কোনো শক্ত থাকবে না। প্রিয় বন্ধুগণ, এই স্পষ্ট ভাবে আমরা বলতে চাই 54 বছর ইতিহাসে আমরা অনেক খেলা দেখেছি, আমরা অনেক ইতিহাস করেছি। বাংলাদেশের জমিনে আর কোন ফেসিবাদের জন্ম দেওয়া হবে না, আর কোন ফেসিবাদকে নতুন ভাবে জন্ম দিতে আমরা দিব না। আমরা এই বাংলাদেশে এরকম নির্বাচন চাই যে নির্বাচনে প্রত্যেকটি জনগণ তার ন্যায্য অধিকার নিয়ে ভোট কেন্দ্রে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে। যদি এরকম পরিবেশ সৃষ্টি না হয়, নির্বাচন তো দূরের কথা, নির্বাচন নাম উল্লেখ করা যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আগামী বাংলাদেশ আমরা কিরকম চাই, আগামী বাংলাদেশ আমরা কিভাবে করতে চাই। এই যুব সমাবেশ থেকে এই স্পষ্টভাবে বলতে চাই, আমরা আর ঘরে বসে থাকবো না, আমরা একটা চোখ লাগাইতে ভয় পাই না। আমরা এই দেশের নাগরিক, আমাদেরকে দেখবেন 54 বছর কোনো দল এসে আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিতে চেয়েছে, কিন্তু আমরা আমাদের সামনে আমাদের যাও কেউ মুখ চেপে না করতে পারে, আমরা এরকম সুস্থ পরিবেশ চাই। আমরা দেখছি গতকালকে শ্রীসুজে একটি ঘটনা ঘটেছে, বাংলাদেশের কোন একটি জায়গার 4টি আসন নিয়ে ঝামেলা হচ্ছে, সেখানে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল সরাসরি হাত দিয়ে দেখিয়ে দিয়েছে ওকে মারে। আমরা সেই দৃশ্য দেখতে পেয়েছি এবং সেটাও বলছে আগে আমরা শুনতাম ব্রিটিশ সরকারের আমলে 10টা গুন্ডা 20টা হুন্ডা নির্বাচন ঠান্ডা, আর এখন আমরা শুনি গুন্ডা যদি নিয়ে আসতাম তাও নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা নিয়ে আসি নাই। সুতরাং তারা গুন্ডা নিয়ে প্রস্তুত, গুন্ডা নিয়ে যদি তারা প্রস্তুত হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আগামী নির্বাচনকে তারা নানান ভাবে দখল রাজ্য করার চেষ্টা করবে। সুতরাং যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় লেভেল প্লেইং ফিল্ড না হয়, নির্বাচনের নাম উল্লেখ করা যাবে না। বন্ধুগণ, স্পষ্ট ভাবে বলতে চাই, আর ঘরে বসে থাকার সময় নাই। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তুমি জন্মগ্রহণ করে এই পৃথিবীতে এসেছ, আমার তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তুমি যদি তোমার সেই স্বাধীনতাকে ধারণ করতে কেউ চায়, তুমি যদি মনে করে যে আমি মরে যাবো, আমাকে এখানে করে প্রতিবাদ করে যাবে না, বা আমাকে তোমার লক্ষ্য করতে হবে। বন্ধুগণ, আমরা কি চাই কেউ আমাদের লক্ষ্য করতে হোক? আমরা কি গন্ধা খাই? আমরা কি গন্ধা করি? আমরা এই বাংলাদেশের নাগরিক, যেমন সেই বাংলাদেশের নাগরিক। সুতরাং চোখ লাগালের দিন নাই, চোখ লাগালের দিনে বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। যতদিন পর্যন্ত বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড না হয়, যতদিন পর্যন্ত জুলাই যোদ্ধাদেরকে সংবিধানের আওতায় আনা হয়, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কোন নির্বাচনের কথা উল্লেখ করে যাবে। বন্ধুগণ, একটা আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমরা নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রস্তুত, কিন্তু এই দেশে আমরা যেই ধরনের যে সিস্টেম দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি জায়গায় জুলুম নির্যাতন চলছে। যে দেশের পাথর উঠ হয়ে যায়, সে দেশের নির্বাচন হয়ে যে কি উঠ হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আগামী নির্বাচন সুষ্ঠু হতে হলে আমাদের প্রত্যেককে এখন থেকে
প্রত্যেককে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে, প্রত্যেকটি ভোটারের কাছে যেতে হবে, আমাদের যাওয়ার বুঝিয়ে দিতে হবে, প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি আনাচে, প্রত্যেকটি কাছে আমরা আমাদের ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের দাঁত মুছে নেব। আমরা ইনশাআল্লাহ সবাই বলো একসাথে, সবাই বলো একসাথে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বাংলাদেশ ও ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।